গরুর বট বা ভুঁড়ি পছন্দ করে না এমন মানুষ পাওয়া বড়ই কষ্টকর। আমার কিন্তু অনেক পছন্দ। তো আজকেই রান্না করলাম, আর খুব সহজেই। আমি আবার এত ঝামেলা করি না গরুর বট রান্না করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরুর বট রান্না করব। খুবই সাধারণ, কোনো কিছু দেওয়া নয়। আর কুরবানির মাংস, কুরবানির বট বলেন, কুরবানি যাই আছে, মানে আল্লাহর রহমত, যেভাবেই রান্না করেন না কেন অসাধারণ একটা মজাদার। আপনি এত বেশি কিছু দিয়ে রান্না করতে হবে না, সাধারণভাবে রান্না করলেই অনেক মজা লাগে। তো গরুর বটটা আগেই তো সুন্দর করে ধুয়ে রাখছিল। আজকে আমি আরও সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, গরম মশলা, তেজপাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া আর জিরা গুঁড়ো দিয়ে, তেল দিয়ে, স্বাদ মতন লবণ দিয়ে এখন মাখিয়ে নিব। মাখিয়ে সাধারণ একদম, আর কোনো কিছুই দিব না। একটু ভালো করে মাখিয়ে, হাত দিয়ে মাখালে ওই তরকারিটা অনেক মজা হয়, হাতে মাখা তরকারি। তো এটা তো গরুর বট, আর কথাই নেই। অল্প একটু পানি দিয়ে নিলাম, এখন বসাই দিলাম। তো আগে তো গরুর বট খেতে গেলে 2-3 দিন অপেক্ষা করা লাগতো, সেদ্ধ হয় না। তো এখন অপেক্ষা করা লাগে না, প্রেসার কুকারে দিলে 1 ঘন্টার মধ্যেই হয়ে যায় রান্না। তো এই দেখেন, কয়েকটা সিটি দিয়ে রাখছি, একদম সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই তেল উঠে গেছে। তো আমি এখন শুধু একটু জাল দিয়ে একটু শুকাই নেব। এই 10 মিনিটের মতন জাল দিলে এগুলি শুকাই যাবে। এই দেখেন হয়ে গেছে। রান্না শেষ করে মাকে ডাকতেছি, দেখো হয়ে গেছে। মা বলে এত তাড়াতাড়ি হয়ে গেল 1 ঘন্টার মধ্যে। আমার মা তো অবাক হয়ে গেছে, এত তাড়াতাড়ি হয়ে গেল। কারণ আগে তো মা 2-3 দিন রান্না করতো, তারপরে যে ভাজা ভাজা হতো, তারপর যা খাওয়া যেত। আজ আমি 1 ঘন্টার মধ্যেই রান্না করে ফেললাম। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। হ্যাঁ, তবে বেশি জাল দিলে, ভাজা ভাজা হলে আলাদা একটা ঘ্রাণ ছোটে, কিন্তু এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।